আপনারা জানেন যে আমরা অল্প দিনের সরকার, ফলে অল্প দিনে আমাদেরকে অনেক কাজ করতে হচ্ছে। এটা একটা খুব জটিল অবস্থা, কিন্তু আমি খুবই আনন্দিত যে আমি এখানে আসতে পেরেছি এবং আমি ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একটু আগে বলা হয়েছে যে আপনারা জানেন যে গত বুদ্ধ পূর্ণিমার সময় প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে সরকার তার নিজের উদ্যোগে একটা টেলিভিশন কমার্শিয়াল বা প্রোমো নির্মাণ করেছে এবং সেটা শুধু প্রচার করেছে তা না, আমাদের 5টা বৌদ্ধ ঘনবসতিপূর্ণ এলাকায় আমরা 5টা অনুষ্ঠান করেছিলাম। এটা শুরু মাত্র, কিন্তু আমি মনে করি এই যে শুরু হলো এটা এখন থেকে বাংলাদেশে সবসময় চলতে থাকবে। এটা চলতে থাকার প্রধান কারণ এই যে বাংলাদেশের আমরা সবাই মিলে বাংলাদেশ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কার কি ধর্ম পরিচয়, কার কি জাতি পরিচয়, কে দেখতে কার মতো লাগে, কার বর্ণ কেমন, এগুলো কিছু ম্যাটার করে না। আমরা সবাই মিলেই আমরা এই দেশের মানুষ। এবং আপনারা যদি ওই পাজল দেখেন, পাজলের মাঝখান থেকে যে কোনো একটা যদি আপনি সরিয়ে ফেলেন, আপনি দেখবেন যে পাজলটা অসম্পূর্ণ হয়ে যায়। ফলে আমাদের যে কারো অনুপস্থিতি কিন্তু আমাদের এই জাতির একটা অসম্পূর্ণতা তৈরি করে। ফলে আপনারা সবাই মিলেই বা আমরা সবাই মিলেই বাংলাদেশটাকে আমরা সম্পূর্ণ করে তুলি। ফলে এইটা আমরা যে করেছি, আমরা কোনো মহান কাজ করি নাই, এটা খুব স্বাভাবিক কাজ ছিল, কিন্তু যে কোনো কারণে হোক গত 54 বছর এটা করা হয় নাই। বাট বেটার লেট দেন নেভার, আমরা শুরু করেছি এটা এখন থেকে চলতেই থাকবে। আর শেষ করবো একটা কথা বলে যে দেয়াল তুলে দেওয়া খুব সহজ কাজ। চাইলে আমরা দেয়াল তুলে দিতে পারি, আমরা বলতে পারি যে তুমি আলাদা, আমি আলাদা, ও আলাদা। কিন্তু আমি দেখলাম যে দেয়াল ভেঙে দেয়া দেয়াল তোলার চেয়েও সহজ কাজ। আমি দায়িত্ব নেওয়ার পরে নববর্ষ থেকে প্রথম আমি যখন বিভিন্ন জাতিগোষ্ঠীর সঙ্গে কথা বলেছি এবং এরপরে যখন বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে, কয়েকদিন আগে দুর্গাপূজা উপলক্ষে, এমনকি ঈদের সময়ও যখন বিভিন্ন মানে কি বলে গ্রুপদের সঙ্গে কথা বলেছি, আমি কথা বলতে গিয়ে দেখলাম যে সবাই এক হতে চায় এবং সবাই যোগ দিতে চায় এবং দেয়ালটা কেউ রাখতে চায় না, সবাই চায় দেয়াল ভেঙে ফেলতে। তখন আমি বললাম এটা তো সবচেয়ে সহজ কাজ, দেয়াল ভেঙে ফেলা। আমরা কেন এতদিন দেয়াল রাখলাম এটা আমরা জানি না। যাই হোক, এইবার যে দেয়াল চলে গেল, রাষ্ট্র তার উদ্যোগে সকল ধর্মের এবং সকল জাতিগোষ্ঠীর উৎসবকে যে সেলিব্রেট করছে, এইটা আমি মনে করি 24 পরবর্তী বাংলাদেশের একটা দারুণ সূচনা। এটা আমরা চলে যাওয়ার পরেও যারা আসবে এটা চলতেই থাকবে, এটা আর থামবে না। সবাইকে আবারও প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা। আমাকে বলা হয়েছে যে ফানুস উড়ানো কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করতে। আমি শুভ উদ্বোধন ঘোষণা করলাম, এখন ওখানে যাব, গিয়ে আমি আবার টু সি। থ্যাংক ইউ এভরিওয়ান।